আবাসন মঞ্জিলে ঢোকার জন্য টিকিট কাটতে আসছি, কিন্তু এখানে যে সিরিয়াল মনে হয় না ভিতরে ঢুকতে পারবো। এখন বাঁকাখানি খাওয়ার জন্য যাইতেছি, তোমরা সাথে থাকো। আমরা আসলাম একটু নদীর পরে আলো বাতাস খাওয়ার জন্য। গাইস, আমরা এই মুহূর্তে আছি কেরানীগঞ্জে, আর আমার সাথে আছে আমার বিআই। তো আমরা এখন যাচ্ছি সকালে নাস্তা করার জন্য, কারণ আজকে শুক্রবার, মেসে খাবার বন্ধ। তো আজকে সারাদিন বিআইকে নিয়েই ঘুরবো। তো কোথায় কোথায় আমরা ঘুরি তোমরা সেটাই দেখতে থাকো। লেটস গো। প্রথমে নাস্তা করার জন্য চলে আসলাম 3 স্টার হোটেলে। তো আমরা এখন রুটির জন্য অপেক্ষা করতেছি। এদিকে আমাদের সাদা গ্লাস পানি দিছে। 5 মিনিট অপেক্ষা করার পর আমাদের রুটি চলে আসলো। তো আমি খাওয়া শুরু করে দিলাম। রুটির সাথে নিয়েছি সবজি, কারণ অন্য কিছু খাবো না, কারণ এমনিতে বাইরের খাবার স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। খাবার খেতে খেতে বিয়ের সাথে গল্প করতেছি যে ভাইয়া আরো 2-1টা দিন আমার সাথে থাকেন, আমারও ভালো লাগবে, আর আপনাকে আরো নতুন করে কয়েকটা জায়গা দেখাতে পারবো। এসব বলতে বলতে এদিকে আমাদের নাস্তা খাওয়া শেষ। গাইস, আমাদের নাস্তা করা শেষ। এখন আমরা আসলাম একটু নদীর পরে আলো বাতাস খাওয়ার জন্য। আর দেখতেছো আজকের ওয়েদারটা কত সুন্দর। ভাই, আজকের ওয়েদারটা কেমন? আপনাদের কেমন লাগতেছে? আমরা এই মুহূর্তে আছি ইস্পানি আবাসিক এলাকায়, আর আমরা এখন 1 নম্বর গেট দিয়ে ঢুকলাম। আমরা মূলত যাচ্ছি জুমার নামাজ পড়ার জন্য। আর আমরা কিন্তু পিছনে অলরেডি 4টা মসজিদ রেখে আসছি, মানে বিয়ে আসছে, এই জন্য বিয়েকে নিয়ে মানে বড় মসজিদে যাইতেছি নামাজ পড়ার জন্য। আর মসজিদটাও দেখতে অনেক সুন্দর, তোমাদেরকে আমরা দেখাচ্ছি, দেখতে থাকো। গাইস, আমরা এই মুহূর্তে আগানগর ছোট মসজিদের সামনে আছি, আর আমরা আজকে জুমার নামাজটাই মসজিদেই পড়বো। মসজিদটি দেখতে কিন্তু অনেক সুন্দর। আমি এর আগে এখানে বহুবার নামাজ পড়েছি, তাই আবার আসলাম। নামাজ পড়া শেষ, এখন মসজিদ থেকে বের হচ্ছি। গাইস, জুমার নামাজ পড়ে আমরা এখন বের হলাম। আর আমি তো প্রতি জুমার নামাজের পর সবসময় পুরান ঢাকার যে বিখ্যাত বাকেরখানিটা খাই, সেটা আজকে বিয়ারে খাওয়ামু। তো আমরা এখন বাকেরখানি খাওয়ার জন্য যাইতেছি, তোমরা সাথে থাকো। আমরা এখন এই মুহূর্তে ইস্পানি আবাসিক এলাকার ভিতর দিয়ে হেঁটে যাচ্ছি। আর এখান থেকে হেঁটে যাওয়ার সময় সামনের মসজিদ থেকে কিছু মুসল্লি বের হলো। আর এত মুসল্লি একসাথে দেখে মনে হচ্ছে আজকে কোনো শুক্রবার নয়, আজকে যেন একটা ঈদের দিন। মানে এত মানুষ, এত আনন্দ, খুব ভালো লাগলো। তো তারপর আমরা চলে আসলাম বাকেরখানির দোকানে। বিআইকে 2 পিস বাকেরখানি অর্ডার দিলাম এবং বিয়ের হাতে দিল। খাইয়ে দেখতেছে বাকেরখানির টেস্ট কেমন, এবং বিআই তো খেয়ে প্রথমে টেস্ট বুঝে নাই, কারণ উনি নতুন খাচ্ছে। তো মোটামুটি উনি কয়েক কামড় খাওয়ার পর এখন বুঝতে পারলো না, স্বাদ আসলে মোটামুটি ভালোই, ওনার কাছে ভালোই লেগেছে। এখন আপনারা যদি কখনো খেয়ে থাকেন কমেন্ট করে জানাবেন। আসলে বিআই প্রথমবার খাইতে আছে তো বাকেরখানি, এই জন্য আর কোনো টেস্ট বুঝতে আছে না, কিন্তু এটা অনেক পুরান ঢাকার অনেক বিখ্যাত, উনি জানে না। গাইস, আমরা এখন আছি নৌকাতে কেরানীগঞ্জ থেকে। এখন আমরা যাচ্ছি ওই পার, বিআইকে নিয়ে ঘুরতে বের হয়েছি। গাইস, আমরা এখন এই মুহূর্তে আছি বাদামতলি, নৌকা পাড়ে চলে আসছি। তো বিয়ের এখন আহসান মঞ্জিলটা দেখাইতে নিয়ে যাইতেছি। আচ্ছা, আমরা এখন ফলের আড়তের মাঝখান দিয়ে আর কি রাস্তাটা শর্টকাট করার জন্য ফলের আড়তের মাঝখান দিয়ে যাইতেছি। গাইস, আমরা আহসান মঞ্জিলে ঢোকার জন্য টিকিট কাটতে আসছি, কিন্তু এখানে যে সিরিয়াল মনে হয় না ভিতরে ঢুকতে পারবো। তো আমরা এখন চলে যাচ্ছি, মানে যেখানে উন্মুক্ত খোলা পরিবেশ, মানে রওনা পার্ক, ওইখানে ঢুকতে টিকিট লাগে না। আমরা এখন সেই দিকে যাচ্ছি। আমরা এই মুহূর্তে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্রস করলাম। এখন আমরা সামনে হচ্ছে ভিক্টোরিয়া পার্ক, ওই দিকে যাচ্ছি। দেখি এখানে কিছু আছে কিনা ঘোরার মতো, তারপর আমরা চলে যাবো রমনা পার্কে। গাইস, আমরা ভিক্টোরিয়া পার্কে আসলাম কিছু দেখার জন্য, কিন্তু এখানে কিছু দেখার মতো নাই। যা কিছু আসলে একটা সুন্দর পরিবেশ, সেটাও এখানে তেরপাল বস্তা দিয়ে বাইরে ঢাকে ফেলছে। ভিক্টোরিয়া পার্কে হাঁটতেছি আর ভাবতেছি একসময় এটা কত সুন্দর ছিল, আর এখন কেমন হয়ে গেল। তারপর আমরা চলে আসলাম লঞ্চঘাট। লঞ্চঘাটে এসে মানে বিআই লঞ্চে উঠবো, কারণ উনি নাকি কখনো লঞ্চে উঠে নাই, ওনাকে লঞ্চে ঘোরার জন্য নিয়ে আসলাম। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। তোমাদেরকে পরবর্তী এপিসোডে দেখাবো আমরা কোথায় গিয়েছি, কারণ এই এপিসোডে সবকিছু দেখানো সম্ভব না। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশেই থাকবে। ধন্যবাদ।